গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু তরকারি। চলুন দেখে নিয়ে যাই কীভাবে বানাই। তেলটা একটু গরম করে দিয়েছি, এবার আলুটা ভেজে নিই। এই দেখুন আলুটা ভাজা হচ্ছে, হালকা আলুটা বাদামি রঙ হয়ে গেলে তুলে নেব। এই দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এই আলুটা এবার তুলে নেব। এই দেখুন তেল আছে, এবার এই ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিতে একটু হলুদ দিয়ে দেবো, এবার একটু লবণ নেব। এই ফুলকপিগুলো একটু ভেজে নিই। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে একটা প্রেসার কুকার নিলাম, কারণ এই প্রেসার কুকারে না রান্না করলে খুব সহজে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তেল দিয়ে দিলাম, এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। দু চারটে দারচিনি থাকলে দিতে পারে। এই দেখুন চিংড়ি মাছ আমি আগে থেকে না তেলে ফ্রাই করে নিয়েছিলাম, এই চিংড়ি মাছটি দিয়ে দিলাম। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব মশলাগুলোতে দিয়ে দেব। এই দেখুন এটি গুঁড়ো লঙ্কা আছে, হলুদ আছে, নুন আছে, এটি ঢেলে দিলাম। এবার এটা আদা রসুন আর গোটা জিরে পেস্ট করা এটা দিয়ে দিলাম। এই দেখুন এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। এই দেখুন মশলাটাই পুরো তেল ছেড়ে দিয়েছে, এবার একটু সামান্য জল দেব। এবার এই ভাজা ফুলকপি আলু এটা দিয়ে দিলাম, এবার একটু কষতে হবে। এই দেখুন ফুলকপি আলু কষা হয়ে গেলে তেল যখন ছেড়ে দেওয়া হবে তখন অল্প জল দিয়ে ঢাক। এই দেখুন পুরো কষা হয়ে গেছে, এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ফাইনালি একটু জল দিয়ে দেবো, অল্প জল দেবেন, কারণ প্রেসার কুকারে রান্না করলে না বেশি জল লাগে না। এবারে এই প্রেসার কুকারের মুখ ঢাকনাটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর এটা 4টে সিটি মারবেন, দিয়ে নামিয়ে রেখে দেবেন। এই দেখুন আবার ফুলকপি আলুর তরকারি পুরো রেডি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে। আর এই রান্নাটা আপনি গরম ভাতের সঙ্গে কিংবা পরোটা, রুটি, লুচির সঙ্গে খেতে পারেন। খেয়ে একবার দেখবেন। ওকে।